এক হাজি সাহেব হজে যাবে, মার কাছে গিয়ে বলে মা হজে যাব, অনুমতি দেন। মা বলে বাবা বয়স হয়ে গেছে, কখন কি মরে যায়, থাক আগামী বছর যাবে। মা বলছে যাওয়া যায়, ঠিক আছে। আবার পরের বছর মা হজের সময় এসে গেছে, হজে যাব নিয়ত করেছি, অনুমতি দেন। মা বললেন বাবা আমার তো বয়স হয়ে গেছে, কখন কি মরে যায়। সন্তান মা ভক্ত, ঠিক আছে। পরের বছর আবার হজের সময়, মা হজের সময় এসে গেছে, হজে যাব অনুমতি দেন। মা বললেন বাবা আমার বয়স হয়ে গেছে, কখন যেন মরে যায়। মা তুমি তো খালি বলো বারবার আগামী বছর আগামী বছর, তো মরাও যাও না, তো হজে যাবো তাও যাইতে পারি না, দৌড় তোমার কথাই শুনবো না। হজ একটা ফরজ ইবাদত, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে, গুরুত্বপূর্ণ ইবাদত। হাজী সাহেব হজের রওনা করে দিয়েছে। আগের যুগের কথা তো, রওনা দিয়ে চলছে, এয়ারপোর্টে চলে গেছে। রাতে কোথায় থাকবে, হাজী সাহেব মানুষ মসজিদে গিয়া হাজী সাহেব রাত্রে বিশ্রাম, রাত্রে আরাম করতেছে। মা কাঁদতেছে, মার কথা না শুনে হাজী সাহেব হজে রওনা করেছে। দেখুন মার কথা না শুনে কত বিপদ, কত মুসিবত, বুঝি না। হাজী সাহেব ঘুমিয়ে আছে, এলাকায় রাত্রে চোর আসছে, চোর আসে না, চোর আসে না, কিছু শেষরা চোর, মুরগি চোর, ছাগল চোর, গরু চোর, ফল পাকড়া চুরি, ঘরের ভিতর সিং কেটে উঠে, বেড়া কেটে উঠে, জানলা গ্রিল কেটে উঠে, সোনা দায়রা টাকা পয়সা সব নিয়ে যায়, আছে কি নাই? এলাকায় চোর আইছে, চোর চুরি করে মালামাল নিয়ে যখন পালিয়ে যাবে, এলাকার মানুষ টের পাইছে, সবাই ধাওয়া করছে, চোর চোর চোর, সবাই দৌড়াচ্ছে চোরের পিছনে, ঠিক কিনা বলে। চোর দেখে এইবার আর উপায় নাই রে, কই যাই, চিন্তা করে সামনে মসজিদ সুন্দর, দৌড় দিয়ে চোর মসজিদে, উপায়ন্ত না পাইয়া কি করবে, চোর তো মসজিদে ঢুকছে, লোকজন তো মসজিদের গেটের কাছাকাছি এসে এখন চোরা চিন্তা করে খাইছে, ধরা তো পড়ছে। দেখে সামনে হাজী সাহেব তাহাজ্জুদ পড়তেছে, তসবিহ টেপতেছে, হাজী সাহেবের পাশে চোরাই মালামাল রাইখা চোর দেয়াল টপকে পলাই গেছে। আল্লাহু আকবার বলে, চোর তো বেঁচে গেছে, ঠিক কি না? লোকজন ঢুকে দেখে চোরাই মালামাল পাশে রাখিয়া তাহাজ্জুদে নামাজ পড়ে, আবার তাসবিহ পড়ে। এইরকম চোর আমরা তো কোনোদিন দেখি না। এত হাজী সাহেব গভীর মনোযোগ, লোকজন দূরে এসে দেখি চোর চোরাই মালামাল পাশে রাখিয়া আবার তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে সবাই। এবার চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে এবার হাজী সাহেবকে ধরছে, সবাই হাত পা বাঁধছে, ধরে মাতবারের কাছে নিয়ে গেছে। গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এলাকার সর্দারের কাছে নিয়ে বলছে এইরকম চোর জীবনও দেখি, এক তো চুরি করছে, চোরাই থেকে বাঁচার জন্য মালামাল পাশে রেখে নামাজও। এবার এলাকার সর্দার বলতেছে এরকম চোরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, চুরি করে যেন আবার হুজুর লেবাস না ধরে। এর শাস্তি কি হবে? এলাকা সবাই সিদ্ধান্ত হলো শাস্তি হবে চোখ তুলে ফেলতে হবে, চোখ তুলে ফেলতে হবে। এরপর মাথা কামিয়ে সারা শহরে ঘুরাই দিতে হবে। চোরাই মালামাল পাশে রেখে যদি নামাজ পড়ে তারা এই শাস্তি। সিদ্ধান্ত মোতাবেক এবার হাজী সাহেবের চোখ তোলা হলো,
কামিয়ে সারা শহরে ঘুরায়া ঘুরায়া বলা হচ্ছে, চোরাই মালামাল পাশে রেখে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে এই শাস্তি হয়। এবার চোর কান্দার বলে, এলাকাবাসী ভাইয়েরা আমার, আপনারা এই কথা বলেন না, আসলে আপনাদের কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে। আসলে কথা সত্যটা হলেই মার কথা না শুনে যদি কেউ হজে রওনা দেয়, মার কথা বাবার কথা শুনিয়া যদি না শুনিয়া যদি অমান্য করিয়া হজে রওনা দেয়, তার এই শাস্তি হয়। আল্লাহু আকবার বলে এই ঘোষণা দিয়া দাও। সবাই আশ্চর্য, ব্যাপারটা কি হয়েছে এবার বলেন তো দেখি। একজন ভদ্র মানুষ জিজ্ঞাসা, আসলে ব্যাপার ভাইজান, আমি আসলে চোর তো দেয়াল টপকাইয়া ওয়াল টপকাইয়া মসজিদ থেকে বের হয়ে গেছে, আপনারা তো দেখেন না, আর মালামাল তো আমার কাছে রেখে গেছে। মূলত এই শাস্তি যে আমি চোখ তুলে হলো মাথা কামাইয়া সারা শহরে ঘুরানো হচ্ছে, এই শাস্তি এটা না। শাস্তি হলো কেউ যদি মার কাছে, আমি মাকে কান্দায়া আমি হজর রওনা করছি, মা কাঁদতেছিল আর বলতেছিল, বাবা এই বছর তুমি হজে যাইও না, আমি কখন কি মরে যাই, এরপরে বছর যাই। মার কথা না শুনলে এই শাস্তি হয়, এইটা ঘোষণা না। মা বাবা কি জিনিস আমরা বুঝি না। মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? হাদিসের ভিতরে এসেছে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো মাজলুমের দোয়া। এক নাম্বার কি? মাজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দুই নাম্বারে মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তিন নাম্বারে মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দেখুন আমার নবীজির দুধ মাতা হালিমাতে সাদিয়া একদা মদিনা শরীফে তাশরীফ নিলেন। তখন আমার নবীজি নবী, সুবহানাল্লাহ, আমার নবী তখন নবী সাহাবায়ে কেরামদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় হযরত হালিমাতে সাদিয়া নবীজির দরবার আসতেছে। আল্লাহ নবীর কাছাকাছি যখন পৌঁছে গেলেন, নবীজি হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদরটা হযরত হালিমাতুস সাদিয়া নবীজির দুধমার জন্য বিছায়া দিলেন। নবীজি যতক্ষণ পর্যন্ত কথা বললেন, শুধু হযরত হালিমাতুস সাদিয়ার সঙ্গে কথা বললেন, ততক্ষণ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়া নবীজির দরবারে ছিলেন। নবীজি আর কারো সঙ্গে কথা বলে নাই। আল্লাহ নবী হাদিয়া দিলেন, তোহফা দিলেন, হযরত হালিমাতুস সাদিয়াকে বিদায় করে দিলেন। রাহমাতাল লিল আলামিন কাকে দেখে দাঁড়ালেন? রাহমাতাল লিল আলামিনের চাদরে কে বসতে পারে? সাহাবায়ে কেরামের ভিতরে একটু কানাঘুষা শুরু হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, জানো না এতক্ষণ পর্যন্ত আমার সামনে কে বসা ছিল? আমি আমার মাকে দেখে খেদমত করতে পারি নাই। মার দুধ তেমন কিসমিতে আমার নসিব হয় নাই। যার দুধ খেয়ে, যার কোলের থেকে কোলে চড়ে চড়ে দুটি আড়াইটি বছর আমি পান করেছি, সেই আমার দুধ মাতা হালিমাতে সাদিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দুধ মাতাকে আল্লাহ নবী কত সম্মান দিলে, অথচ জন্মদাতা মা বাবাকে আমরা সম্মান করি না, ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান, এটা রাসূলের আদর্শ নয়। আমার নবীজি দেখুন তিনি কত বড় আদর্শ, কত বড় নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই পৃথিবীর জন্য মহা উত্তম আদর্শ আপনার আমার নবী, ঠিক কি না বলে? নবীকে মানি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাহ যদি না মানি, নবীর আদর্শ যদি না মানি, তাহলে কি আশিক রাসূল হওয়া যাবে? পরকালে নাজাত পাওয়া যাবে? বাবার আমার, ভাইয়ের আমার, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী বিকাল বেলা ঘুরতেছেন,
লক্ষ্য করলে এক বুড়ি বড় একটা গাঠুরি নিয়ে জানি কোথায় যায়। আমার নবীজি বুড়িমার কাছে গেলেন, ও বুড়িমা, এত বড় গাঠুরি নিয়ে আপনি কোথায় যান? সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে, আপনি কি এই দেশের মানুষ না? আপনি কি শোনেন নাই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কার ঘরে হামলা চালাইছে, আমরা তার ভয়তে পালাই যাইতেছি। বলতেছে কার কাছে? আমার নবীর কাছে। বলতেছে কার কাছে? যার ভয়তে পালিয়ে যাইতেছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, রাত হয়, রাত বলতে বিপদ গেলই। আমার নবীকে বলেন, বুড়িমা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় মা, আপনি অনুমতি দেন আপনার গাঠুরি মাথায় নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আমি পৌঁছাইয়া দিব। এরকম ভদ্র মানুষ আমাদের সমাজে আছে? বাসে উঠলে মুরব্বী বাবা বাসে উঠছে, পুরো মানুষ কাঁপতেছে, অথচ যুবক পাশে বসে আছে, বলে না যে আঙ্কেল বাবার বয়সে আপনি বসতে কষ্ট হচ্ছে, আপনি বসে। আমি যুবক মনে আমি রডে দাঁড়াই যাবো? ও যুবক বাবারা, দোয়া কি এমনি হয়? দোয়া কি এমনি পায়? দোয়ার কাজ করতে হয়, ঠিক কিনা বলে? মানুষের দোয়া। আর আমাদের ভিতরে এখন তো অনেক ডবল বদ্ধ লোক আছে, বুড়িমা চিন্তা করতে হয়তো আবার গাঠুরি নিয়ে মানে পালিয়ে টালিয়ে যাবে, যেরকম করতে। ঢাকাতে আছে না, ঢাকাতে জিয়া যাত্রাবাড়িতে নামবেন, নামলি নিয়ত করলেন আপনি মিরপুর যাবেন, সিএনজি ঠিক করতে যাচ্ছেন, পাশের ভাই আপনি কই যাইবেন? আমি মির। ও আমি তো মিরপুর। আচ্ছা, তা চলেন দুইজন মিলে একটা সিএনজি নিয়ে যাই। এবার দুইজনে মিলে একটা সিএনজি নিছে, কোন দূর যে আর সিএনজি ড্রাইভার তো টার্গেট ঠিক কর গায় ঘুরা উত্তরা দিকে, কিসের মির? ঘুরা আর একদিকে। স্যার বলে, ভাই যাবো তো মিরপুর, যাচ্ছেন কোথায়? আরে চুপ কর, পিস্তল দেখছো, টাকা পয়সা কি আছে, তাড়াতাড়ি ব্যাগ বস্তা লয়ে বলাচ্ছে, আছে কি নাই? বুড়িমা ডেকে ডেকে বলতেছি, মজুরি দিতে হবে নাকি? টাকা পয়সা দিতে হবে, দিনার দিরহাম। আমার নবীজি বলেন, ও বুড়িমা, এক পয়সাও দিতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। বিনা টাকায় বিনা পারিশ্রমে গাঠুরিটা নিয়ে দেয়, এরকম লোক আছে নাকি আমাদের দেশে? মজুরি দিলে কাজ করে না। হুজুর বলেন, এক পয়সা দিতে হবে না। সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রাহমাতাল লিল আলামিনের মাথায়, যার হাতে মক্কা মদিনার পাওয়ার জোরে বলুন। এবার আমার নবী সামনে সামনে যায়, বুড়িমা পিছনে পিছনে যান, যেখানে যাবেন সেখানে পৌঁছে গেলেন। পাহাড়ের গুহার মুখে দাঁড়ায়া বুড়িমা ডাক দিয়েছে, আমার ছেলেরা, আমার ভাইরা, আমার বাবারা, কে কে এই গুহার ভিতর আছে? বের হয়ে আয়, বের হয়ে আয়। আমি এসে গেছি তোদের মা। ছেলেমান গুহার ভিতর থেকে বের হয়ে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়তে পাহাড়ে গুহায় পলাইতে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় গাঁঠুরি, গুহার সামনে দাঁড়ায় আছে। সকলেই বলতে লাগলো, এই মুহাম্মাদের ভয়তেই তো আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিতে এসেছি, আপনি তার মাথায় গাঁঠুরি। তাই নাকি? এর ভয়তে পলাইতে আসি? এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ। আল্লাহু আকবার বলে। বুড়ি মুগ্ধ হয়ে গেছে, সারা জীবন বল শুধু দোষ আর দোষ শুনলাম। যত দোষ ইমাম সাহেবের দোষ, ঠিক কিনা বলেন? যত দোষ হুজুরের দোষ। ইমাম সাহেব নামাজে সূরা বড় বললো কেন, ছোট বললো কেন, বেকা হয়ে হাঁটলো কেন, সোজা হয়ে হাঁটলো কেন, ঠিক কিনা বলে? সারা জীবন এত দোষ শুনলাম, অথচ এই লোকটা এত সুন্দর ব্যবহার। আশ্চর্য গেলেন। বুড়ির বুঝ এসে গেছে, ডেকে 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 বলে, পাহাড়ের গুহার ভিতরে কারারে, আয় আয় আয়, বের হয়ে আয়। এটাই সত্যিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই সত্যিকার পয়গম্বর, এটাই সত্যিকার নবী, এতে আমার কোনো সন্দেহ না। আল্লাহু আকবার বলে। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আর দেরি নয়, আর দেরি নয়, এখনই কলেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখলেন মুরব্বিদেরকে কিভাবে নবীজি সম্মান দেখাইলেন। রাহমাতুল লিল আলামিন, যার হাতে মক্কা মদিনার পাওয়া, সে সাধারণ মানুষের কাটুই টেনে বাসায় পৌঁছে। আর আমরা কি করি? গভীর মনোযোগ। এই জন্য মুরব্বিদেরকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, মা বাবাকে ভালোবাসা, মা বাবার খেদমত করা। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবিয়াত মালে দৌলত বখতিয়ার। মাল চাও, সম্পদ চাও, মার খেদমত করো, বাবার খেদমত। দোয়া চাও, কপাল খুলতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত। ঠিক কিনা জানেন? এক সাহাবী প্রশ্ন করলেন, মান আহসানু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আমাদের পরিবার পরিজনের ভিতরে যারা থাকে এদের ভিতরে খেদমত করব কার? হুজুর বললেন, কালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান কালা, এরপর হুজুর কার? হুজুর বলেন, কালা উম্মুকা, তোমার মার। আবার সাহাবী প্রশ্ন করলেন, এরপর কার? হুজুর বললেন, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর এরপর কার? হুজুর বললেন, কালা আবুকা, এরপর তোমার বাবা। তিনবার মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা। মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো, বাবার খেদমত, বাবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে জানাই দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলে, মা বাবা যদি একজন অথবা উভয় বার্ধক্য হয়ে যায়, তাদের সামনে গিয়ে উফ শব্দটি বলো না। আল্লাহ বলছে, উফে উফ বলো না, এমন কোন আচরণ করো না যাতে করে তোমার মা এই আচরণের কারণে উফ শব্দটি বলে। তোমার মা যদি তোমার জন্য বদদোয়া করে, কপাল পুড়ে যায়। ঠিক কিনা? মা বাবা বদদোয়া করলে কবুল হয় কি হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। মসজিদের মিম্বারে তাক কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। মসজিদে তাক কয়টা আপনাদের মসজিদে? তিনটা। এক জায়গায় ইমাম সাহেব পা রাখে, একটা বসে বিছানা রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী পবিত্র মাহে রমজানে খুতবা দেওয়ার জন্য মিম্বারে তাকে পা রাখতেছিলেন আর আমিন আমিন বলতেছিলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহু আকবার। খুতবা দিয়ে হুজুর নামলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর গো, এইরকম আমিন আমিন তো কোনোদিন আপনার কাছ থেকে আমরা বলতে শুনি নাই, হুজুর আমিন বললেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা, হযরত জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আমার কানের পরে মুখ লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যারা রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারল না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে হুজুর বলেন, আমি যখন পা রাখতেছিলাম তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যারা শুনলো এরপর আপনার উপর দুরূদ শরীফ বললো না, এরা ধ্বংস। হুজুর বললেন আমি। তৃতীয় সিঁড়িতে হুজুর পা রাখতেছিলেন। হুজুর বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখতেছিলাম, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা মা বাবা একজন অথবা উভয়কে পেলে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, খেদমত করে যারা মা বাবাকে খুশি করে জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন আমিন।
জিব্রাইলের, হযরত জিব্রাইলের বদদোয়াই যথেষ্ট ছিল। নবীজিকে কেন যুক্ত করলেন? বিষয়টার গুরুত্ব কম না বেশি? মা বাবার খেদমত করে জান্নাত কামাই করা তাহলে যায়, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হইয়া যায়। মা বাবা যদি খুশি হইয়া যায়, এই ফলের বেদানা, আপেল কমলার মৌসুমে মার কাছে নিয়ে দেখবে, আপেল কমলা বেদনা কিনে হাজির করে দেবে, মা দেখবেন খুশি হয়ে যাবে, দোয়া করে দেবে, ঠিক কিনা বলেন? কিছুদিন পূর্বে চট্টগ্রামে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রাঙ্গণে আমরা ওয়াজ মাহফিল ছিল। বক্তব্য দিতে গিয়ে আমি বললাম, এই যে শুয়ে আছেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ইনি কিভাবে ওলি হইলে জানে? জীবনী গুলো দেখছেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা করছে, শীতের দিন, শীতের রাত, গভীর রাত, মা ডেকে বলতেছে, বাবা বাইজিদ খুব পানির পিপাসা লাগছে, এক গ্লাস পানি দাও তো। ছোট বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির জন্য কলসির কাছে গেছেন, গিয়া দেখে কলসিতে পানি নাই। কোন শীতের রাত, আগে তো এত উন্নত ব্যবস্থা ছিল না, ওই ঝর্ণা পুষ্কুনি থেকে পানি নিয়ে আসতো, অনেক দূর থেকে পানি নিয়ে আসতো। এখন তো ঘরে ঘরে টিউবওয়েল, কত পানির ব্যবস্থা সুন্দর, পুষ্কুনি, টিউবওয়েল, সাপ্লাই ব্যবস্থা আছে। তো ওই যুগে এরকম ছিল না, গ্রামগঞ্জে অনেক দূর থেকে পানি আনতে হবে, ভালো পানি। আমার এলাকা যে এলাকা, সে এলাকায় ভাই পানি নেই, বিশুদ্ধ পানি নেই, কোনো টিউবওয়েল বসে, টিউবওয়েল বসালে টিউবওয়েলতে আগুন উঠে। জায়গাটার নাম হলো পাথর ঘাটা। কি নাম? পাথর ঘাটা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার ভাগনা পাথর নিয়ে যাচ্ছিলেন হযরত খানজালাল রহমাতুল্লাহ আলাইহি, নেওয়ার সময় ওখানে পাথর ঘাট মানে একটু বিশ্রাম নিয়েছিলেন হযরত খানজালাল রহমাতুল্লাহ আলাইহি। পাথর, ওখানে কিছু পাথর রয়ে গেছে, এই জন্য পুরো থানাটায় কোনো জায়গায় টিউবওয়েল বসানো যায় না, ডিপ টিউবওয়েল, যার কারণে বিশুদ্ধ পানির অভাব, দূর থেকে পানি আনতে হবে। ছোটবেলাতে আমরা দূর থেকে পানি নিয়ে আসতাম, বড় বড় পুষ্কুনি আছে, সরকারি পুষ্কুনি, ওখানে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এখন আজও এই উন্নত যুগে সেই এলাকায় টিউবওয়েল বসে না, আর কারণ বিশুদ্ধ পানি পাওয়া যায়। গভীর মনোযোগ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কলসি হাতে নিলেন, পানির জন্য তিনি বেরিয়ে পড়লেন। বহুত দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন, এসে দেখেন মা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ঘুমিয়ে গেছে। চিন্তা করলেন, মাকে যদি ডাক দেই, মা বলে কষ্ট হবে না, ঘুম ভেঙে যাবে, বিরক্ত হবে। আবার চিন্তা করলেন যে পানি গ্লাস রেখে যদি আমি ঘুমাই, তাহলে মা যদি ডাকে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার মাথার কাছে পানির গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। রাত 12টা, 1টা, 2টা, 3টা ফজর হয়ে গেছে। পানির গ্লাস নিয়ে ছোট্ট বাইজিদ দাঁড়িয়ে আছেন। ফজর আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা আজান শুনে ঘুম ভেঙে গেছে, তাকায়া দেখে বাবা বাইজিদ পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এখন ঘুমাই না গো, অনেক দুধে পানি আনছে, কষ্ট হয়েছে, অনেক দুধে পানি আনছে, আনতে দেরি হয়ে গেছে, তুমি ঘুমাই গেছো, ডাক দিলে তোমার কষ্ট হবে। আবার যদি পানি যদি চাও, এই জন্য তোমার মাথার কাছে আমি সেই থেকে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে, কত আদব, কত শ্রদ্ধা, মায়ের প্রতি কত ভালোবাসা। হযরত বাইজিদ বুস্তামির মা খুশি হয়ে গেছে বাবা বাইজিদের উপরে। পানির গ্লাস হাত থেকে নিয়ে বাইজিদের মা পানির পান করিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কম্বল দিয়ে ঘুম পড়ায়া ফজরের নামাজে যায়, নামাজ বিছায়া ফজরের নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষে চোখের পানি ফেলে কান্দে, বলে মালিক
মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলে, মালিক আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান বাইজিদের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরবি, তোমার খাস বান্দা, বিশেষ বান্দাদের নামের খাতিরে আমার কলিজার টুকরা সন্তানের বাইজিদের নামটা তুমি লেখা দাও। দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে সুলতানুল আরবি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানালেন। আরো জোরে বলেন, আরো জোরে বলে। দোয়াগির আপনার ঘরে, দোয়াগির আপনার আমার ঘরে আমরা চিনলাম না, ঠিক কিনা বলে? মা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? বাবা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আমরা বুঝি না। মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মা বাবার খেদমতের উসিলা দিয়ে আপনি বাবাকে খেদমত করেছেন, মাকে খেদমত করেছেন, সেই কথা বলে উসিলা দিয়ে দোয়া করলে সেইটা কবুল হয় না।